রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন। এই বাহনটা এমন ভাবে চলেছে, এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত কমিশনের লোকেরা তা করেননি। তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো সেই দিকে এগুচ্ছে। এটা আজব দেশ বানিয়েছি আমরা। আমাদের সমস্ত এমপিদেরকে ঢাকায় থাকতে হবে, ঢাকায় তাদের বাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের ডিউটি ফ্রি গাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের সব থাকতে হবে। শুধু বাকি আছে একটা ডিউটি ফ্রি কবরস্থান, একটা প্লট পাওয়া শুধুমাত্র। শেখ হাসিনার পতন ঘটিয়েছে কি সংখ্যানুপাতে নির্বাচন আয়োজন করার জন্য। শেখ হাসিনার যে সমস্ত অপকর্ম করত, শেখ হাসিনা যেভাবে টাকা লোপাট করতো, নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে দিত। আমি তো দেখতে পাচ্ছি এই সংস্কারটা হচ্ছে শুধুমাত্র আমাদের পার্টির নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জাস্ট তার ক্ষমতাকে, তার দায়িত্বকে ঠিক করে দেওয়া, অর্থাৎ সংকুচিত করে দেওয়ার একটা চক্রান্ত, একটা প্রয়াস চলছে। এটি হচ্ছে সংস্কার। এখন যারা সংস্কারের কথা বলছেন, তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে সংকুচিত করা যায়। তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো সেই দিকে এগুচ্ছে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, সংখ্যানুপাতে নির্বাচন, এই সমস্ত নানাবিধ বিষয় নিয়ে সংস্কার ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের জনগণ কি সংখ্যানুপাতে নির্বাচনের জন্য জীবন দিয়েছে কিনা? শেখ হাসিনার পতন ঘটিয়েছে কি সংখ্যানুপাতে নির্বাচন আয়োজন করার জন্য? শেখ হাসিনার যে সমস্ত অপকর্ম করত, শেখ হাসিনা যেভাবে টাকা লোপাট করত, নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে দিত, এবং তার প্রভু ভারত যেভাবে বাংলাদেশ একটা সেবা দাস প্রতিষ্ঠার মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশকে শোষণ, লুণ্ঠন এবং এই দেশটাকে তাদের করদ রাজ্যে পরিণত করতে পারে একটা সেবা দাসের মাধ্যমে, সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করতে গিয়েছিল। এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই ব্যবস্থাটি যদি অটুট থাকে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না। আপামর জনগণ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। এরপরে কি হবে? এরপরে একটা ভালো নির্বাচন হবে। একটা ভালো নির্বাচন হলে ভালো সংসদ হয়, একটা ভালো সংসদ হলে ভালো সরকার হয়। আপনি যে চোর চামার বাটপার অযোগ্য অদক্ষ লোকজন যদি নমিনেটেড হয়ে পার্লামেন্টে যায়, তো সরকার কি এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে নাকি? ওই 300-র মধ্য থেকে তো সরকার হবে। তো সুতরাং খেয়ালটা রাখা দরকার ছিল সেই জায়গায়। আমাদের সংস্কার কি কখনো বলেছে যে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান হবে না? অর্থাৎ বর্তমান স্থানীয় সরকারে যারা চেয়ারম্যানগিরি করেন, উপজেলার চেয়ারম্যান হন, মেয়র হন, পৌরসভার চেয়ারম্যান হন, তারা শুক্রবারে যান, মেহমানের মতো দাওয়াত খেতে যান এলাকায়। 5 days a week, সপ্তাহে 5 দিন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন না। আমাদের যারা এমপি হওয়ার পরে তারা চলে যান ঢাকায়, সারা বাংলাদেশ থেকে। নামটা হচ্ছে এমপি হোস্টেল, বানিয়ে ফেলেন ওটাকে এমপির বাসভবন। বউ বাচ্চা নিয়ে ওখানে থাকেন তারা। কি মজা! এই দিল্লিতে কি এমপিরা থাকে নাকি পার্মানেন্টলি? ভারতে ওই কলকাতার লোকেরা, বিহারের লোকেরা, উড়িষ্যার লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা, নানা রাজ্যের লোকেরা, তারা তো তাদের নিজেদের এলাকা অধিবেশন শেষ হওয়ার করে চলে যায়। ব্রিটেনও তাই, আমেরিকাও তাই। এটা আজব দেশ বানিয়েছি আমরা। আমাদের সমস্ত এমপিদেরকে ঢাকায় থাকতে হবে, ঢাকায় তাদের বাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের ডিউটি ফ্রি গাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের সব থাকতে হবে। শুধু বাকি আছে একটা ডিউটি ফ্রি কবরস্থান, একটা প্লট পাওয়া শুধুমাত্র। এই ব্যবস্থাটা সংস্কার হওয়া দরকার ছিল। সংস্কারটা হওয়ার দরকার ছিল এমপিশিপটা। ভবিষ্যতের এমপি কি একটা ফুল টাইম জব হবে না পার্ট টাইম জব? আমাদের দেশে গত 54 বছরে এমপি যারা ছিলেন তারা পার্ট টাইম জব করেছেন। দিনের বেলা ওকালতি করেছেন, কেউ ডাক্তারি করেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, কেউ ঠিকাদারি করেছেন। সন্ধ্যার পরে পার্লামেন্টে যে ক্লান্ত হয়ে ঘুমাতে ঘুমাতে হা জয়যুক্ত করেছেন অথবা না জয়যুক্ত করেছেন। এই ব্যবস্থাটার পরিবর্তনটার নামই হচ্ছে সংস্কার। আমাদের এমপিরা 365 দিন বছরে তারা পার্লামেন্টে কাজ করবেন, কমিটি ফাংশন করবে। এটা ফুল টাইম জব হওয়া উচিত। সংস্কার এই নিয়ে কোনো আলোচনা নাই। এমপিদের বেতন ভাতা বৃদ্ধির কোনো আলোচনা নাই। এমপিদের পেনশন কি করে হবে এটা অত দূরে যাওয়া দরকার। ইন্ডিয়াতে তো একজন মানুষ
এমপি যদি না থাকে তাকে পেনশন দেওয়া হয়। আমাদের দেশে এমপিদের পেনশন দেওয়া হয় না, অল্প টাকা পয়সা দেওয়া হয়। ফলে ওইটা আসার পরে চুরি চামারি, কেমনে বড়লোক হওয়া যায়, কেমনে টাকা কামানো যায়। এমপি হচ্ছে টাকা কামানোর বাহন, রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন। এই বাহনটা এমন ভাবে চলেছে, এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত কমিশনের লোকেরা তা করেননি। একটা এফেক্টিভ কার্যকরী সংস্কার করা দরকার হবে রাজনীতিকে টেকসই করার জন্য, গণতন্ত্রকে টেকসই করার জন্য এবং জবাবদিহিমূলক সংসদ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য।